হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমরা তো এখন লন্ডনে আছি, আর যখন বাড়ি যাই তখন অনেকেই জিজ্ঞেস করে যে ওখানে কীরকম মিষ্টি পাওয়া যায়, মিষ্টি কি আদৌ পাওয়া যায়। তো আজকে আমি তোমাদেরকে লন্ডনের কিছু মিষ্টির দোকান দেখাবো। তো আমরা চলে এসেছি হোয়াইট চ্যাপেল স্টেশনে, যেটাকে বলা হয় ইংল্যান্ডের বাঙালিপাড়া। তো আগের ভিডিওতে তো তোমরা দেখেছো যে সেখানে রাস্তার দুধারে প্রচুর দোকান, এমনকি মাছের দোকানও প্রচুর আছে। মিষ্টির দোকান থাকবে না সেটা কি হয়? বাঙালি যেখানে সেখানে তো মিষ্টি থাকবেই। তো দেখো এখানে প্রচুর মিষ্টির দোকান আছে, আর কি কি মিষ্টি পাওয়া যায়, ইভেন দেখো মিষ্টি দই পর্যন্ত আছে। কোটিং দেওয়া, তাহলে চলো খেয়ে নি তারপর নিয়ে যাও। রসগোল্লা আছে তো? আর হরেক রকম মিষ্টি, যেন মনে হচ্ছে আমরা কলকাতার কোনো দোকানে এসেছি। আর এখানে দেখো সিঙ্গারা, চপ থেকে শুরু করে মিল্ক কেক, পাটিসাপটা। ও পাটিসাপটা দেখে তো জিভে জল চলে এলো। কি না নেই, কত রকমের ভ্যারাইটি জিনিস। এত মিষ্টি দেখে তো চোখ ধাঁধিয়ে যাচ্ছে, কিন্তু আজকে তো মিষ্টি না কিনে আমি বাড়ি যাবই না, কারণ এখানে বহুদিন মিষ্টি খাইনি। তো চলো দেখা যাক কি কি মিষ্টি নেওয়া যায়। ইচ্ছে তো করছে সবই প্যাক করে নিই। মিষ্টির পাশাপাশি দেখো এখানে নানা রকমের ডোনাটস আছে। ডোনাটস আমার খুব ফেভারিট, বাট না, আজকে আর ডোনাটস খাবো না। ডোনাটস সব জায়গাতেই পাওয়া যায়, আজকে মিষ্টি খাবো। দেখো গরম গরম রসগোল্লা। দাঁড়াও, বাড়ি যাওয়ার সময় কয়েকটা বরং প্যাক করে নেবো। আর ওইদিকে দেখো, বাহ দারুণ একটা জিনিস, জিলিপি বানাচ্ছে। বাট এই জিলিপিগুলো কি আমাদের ওখানকার মতো দেখতে? অতটা নয়, এখানে একটুখানি কালার দিয়েছে, যতদূর সম্ভব ফুড কালার, একটু কমলা কমলা মতো। বাট ঠিক আছে, 2.5 প্যাচ নাই বা হলো, যেরকমই প্যাচ হোক জিলিপি তো জিলিপি। আর মাস 2-1 পরেই তো রথযাত্রা। আমি হচ্ছে শ্রীরামপুরের মেয়ে, শ্রীরামপুর মানেই হচ্ছে মাহেশের রথযাত্রা বিখ্যাত। তাই ছোট্ট থেকে রথযাত্রার দিন জিলিপি আর পাঁপড় ভাজা, এই দুটো একদম ম্যান্ডেটারি। তো সুদূর ইংল্যান্ডে নয়, রথযাত্রার দিনকে জিলিপি নাই বা পেলাম, তার নয় 2 মাস আগেই অ্যাডভান্স খেয়ে নি। দেখে কিন্তু লোভ লাগছে বলো, এক থালা জিলিপি। দাঁড়াও, আগে বরং কিছু মিষ্টি প্যাক করে নিই, তারপরে যাওয়ার সময় গরম গরম জিলিপি কিনে খেতে খেতে যাব। গরম জিলিপির স্বাদই আলাদা। তো আমাদের এখান থেকে বেরোতে রাত হয়ে গেছে, এখন 8টা বাজে, এখন বাড়ি যেতে হবে, ট্রেন ধরতে হবে। তো বন্ধুরা, তোমাদেরকে দেখালাম লন্ডনে কীরকম মিষ্টি পাওয়া যায়। তোমাদের অনেকেরই প্রশ্ন ছিল লন্ডনে কি আদৌ মিষ্টি পাওয়া যায়, কি কলকাতার মতো কি মিষ্টি হয়, সেগুলো কীরকম দেখতে। তো সব উত্তর তোমরা বন্ধুরা আজকে এই ভিডিওতে পেলে। কেমন লাগলো কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও, আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। চলো টাটা।